ইসরায়েল গাজায় গণহত্যা করছে না, যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস সোমবার বলেছে বাইডেন প্রশাসন বিশ্বাস করে না যে ইসরায়েল গাজায় গণহত্যা করছে না। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সোমবার এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন। ওই প্রেস ব্রিফিংয়ে সুলিভান বলেন, আমরা মনে করি না যে গাজায় এখন যা ঘটছে তা গণহত্যা। আমরা যে বরাবরই এই ধারণা প্রত্যাখ্যান করে এসেছি তার প্রমাণ আছে। জ্যাক সুলিভান এই কথাও বলেন, নিরীহ সাধারণ মানুষদের সুরক্ষা ও মঙ্গলের জন্য ইসরায়েলের আরও কিছু করার আছে, আর তা তাদের করাও উচিত। সুলিভানের এই মন্তব্যের একদিন আগেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন পররাষ্ট্র দপ্তরের একটি প্রতিবেদন নিয়ে কথা বলছিলেন। ব্লিংকেন বলেছিলেন তিনি ওই প্রাথমিক প্রতিবেদনের সঙ্গে একমত, যেখানে বলা হয়েছিল এটা মূল্যায়ন করা যুক্তিসঙ্গত যে ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডে হামাস সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধের সময় আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করছে। ইসরায়েল যেভাবে হামাসকে নির্মূল করতে অভিযান শুরু করেছে তাতে সমর্থন জোগানোর জন্য প্রেসিডেন্ট বাইডেন তার দলের ভেতরেই সমালোচিত হতো। গত বছরের ৭ অক্টোবর গাজায় ইহুদিদের উপর হামলা চালায় হামাস। সেখানে ১১০০-র বেশি সাধারণ নাগরিক নিহত হন। বাইডেনের সমালোচকেরা তাকে জেনোসাইড বলে আখ্যায়িত করেছেন। হামাস নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী এই পর্যন্ত ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধে ৩৪,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। তবে জাতিসংঘ এখন পর্যন্ত স্বাধীনভাবে এই সংখ্যা নিশ্চিত করে বলতে পারেনি।